ঠিক আছে, একটা প্রবলেম দিচ্ছি, পোর্টাল লিখে নে। অ্যাটাচ করতে একটু সমস্যা হচ্ছে, আমি প্রবলেমটা দিয়ে দিচ্ছি। নিউমেরিক্যালস, এ থেকে নিউমেরিক্যালস পড়ে ভাই, হ্যাঁ, ইম্পর্টেন্ট আছে। নিউমেরিক্যালসগুলো একটু মাথায় রেখে চলতে হবে। কারেন্ট, সবাই ট্রাই করো অঙ্কটা, ঠিক আছে? থ্রো রেজিস্ট্যান্স, find the potential difference. সবাই শুরু কর, আমরা ট্রাই করবি? একটু ট্রাই কর ভাই, নাকি বিশ্বদীপ? আছিস তো রে? না, রেসপন্স? হ্যাঁ স্যার আছে। ঠিক আছে, অঙ্কটা অঙ্কটা দেখ, অঙ্কটা দেখ, হ্যাঁ। বলছে একটা কারেন্ট যাচ্ছে এত রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে, ঠিক আছে? তার মানে ভাই কি বলছে বলতো অঙ্কটা? এই যে এইরকম যদি দেওয়া থাকে, এটা একটু লক্ষ্য কর। কারেন্ট দিয়ে দিয়েছে কি, এই যে জিনিসটা দেওয়া আছে, কারেন্ট কত দেওয়া আছে ভাই? 2 প্লাস মাইনাস 0.01। এই প্লাস প্লাস মাইনাসের আগেরটা হচ্ছে অ্যাম্পলিটিউড ভ্যালু, ঠিক আছে? আর এই প্লাস মাইনাসের পরে যেটা দেওয়া থাকে ওটা এরর, কি বললাম? প্লাস মাইনাসের আগে যেটা, এটা ট্রু ভ্যালু, ঠিক আছে? আর এই প্লাস মাইনাসের পরে যেটা আছে সেটাকে এরর বলে। মানে 2 অ্যাম্পিয়ারের মধ্যে, স্যার। 2 অ্যাম্পিয়ারের মধ্যে। স্যার আপনি একটু এগুলো মার্ক করে লিখে দিন, নাহলে ভুলে যাবো এই তো, কোনগুলো এরর কোনগুলো অ্যাম্পলিফাই। আচ্ছা, এইটাকে এরর বলা হয়, আর এটাকে বলে ভ্যালু বা ট্রু ভ্যালু, যাই বলিস। এটা এরর ভ্যালু আর এটা ট্রু ভ্যালু। তার মানে কি, মানে 2 অ্যাম্পিয়ার কারেন্ট গেলে তার মধ্যে এতটা পরিমাণ লস হচ্ছে তোর। 2 অ্যাম্পিয়ারের প্লাস মাইনাস মানে কি, মানে 2 + 0.01 হতে পারে, 2 - 0.01ও হতে পারে, কি বললাম? এবার ক্লিয়ার হয়েছে ম্যাটারটা? 2 + 0.01 হতে পারে, আবার 2 - 0.01ও হতে পারে। তোকে বের করতে বলেছে যে পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য রেজিস্ট্যান্স উইথ এরর লিমিট, এরর লিমিটের পোটেনশিয়াল ডিফারেন্স বের করতে হবে। তার মানে কি বের করতে হবে ভাই? তোকে ডিভি বাই ভি বের করতে হবে, কি বললাম? ডিভি বাই ভি সমান কত, তোকে বের করতে হবে, ঠিক আছে? তাহলে তুই কি জানিস ভাই, ওহমের সূত্র অনুযায়ী ভি ইকুয়ালস টু কি হয়? ভি ইকুয়ালস টু আই ইন্টু আর, তাই তো রে? তাহলে এখানে আই এর ভ্যালু কত দেখ, এখানে ট্রু ভ্যালু কত আই এর? 2। আর রেজিস্ট্যান্স কত দেওয়া আছে, ট্রু ভ্যালু কত দেওয়া আছে রে?
বাকিরা কি হলো? আছিস তো? বিশ্বজিৎ বাকিরা আছে না লেফট হয়ে গেছে? হ্যাঁ স্যার আছি। হ্যাঁ তা স্যার সবাই আছে। তো জিজ্ঞেস করছি যখন সেটা তো উত্তর দিতে পারে ভাই। তাহলে আমার ভোল্টেজ কত আসছে? 200 ভোল্ট। তোকে কি বের করতে বলেছি? তোকে এখানে বের করতে বলা হয়েছে ডিভি বাই ভি কত হবে। তাহলে তুই যখন যখন ডেরিভেটিভ করিস তখন কি হয়? ডি ডি অফ ডিডিটি অফ যারই ডেরিভেটিভ করিস, ডেরিভেটিভে যদি গুণ থাকে তাহলে ভাই কি হয়? গুণ থাকলে ডেরিভেটিভে যোগ হয় না? ডেরিভেটিভ শিখেছিস কেউ? না স্যার। ও ডেরিভেটিভ শিখিস নি তাহলে। মানেটা কি? ডেরিভেটিভ মানে ডিফারেন্সিয়েশন, ঠিক আছে? ওটা আছে তোদের, স্যার শেখাবে দেখবি। ডেরিভেটিভে প্লাসের ডেরিভেটিভে গুণ হয়, এটা মাথায় রাখবি। সরি, মানে গুণের ডেরিভেটিভে যোগ হয়। তাহলে আমি যদি ভি ইন্টু আই আর যদি এটাকে ডেরিভেটিভ করি, এদিকটা হয়ে যাবে আমার ডিভি বাই ভি, ওই দিকটা হয়ে যাবে কি ডিআই বাই আই প্লাস ডিআর বাই আর। এইখানে যে ডিআই আর ডিআর যে ভ্যালুগুলো বেরোচ্ছে এগুলো কি ভ্যালুকে বলতে পারবি? আর নিচের আই আরটা কি ভ্যালু? ওইগুলো হচ্ছে মেন ভ্যালু বা ট্রু ভ্যালু। আর নিচের যে উপরের যে ডিআই ডিআর মানে কি, এগুলো স্মল ভ্যালু। স্মল ডেরিভেটিভ মানে হচ্ছে স্মল কোয়ান্টিটি, স্মল ভ্যালু বা কোয়ান্টিটি, ঠিক আছে? তাহলে ডিআই মানে হচ্ছে একটা ছোট অংশ, তার মানে ওটা আমি কোন ভ্যালুটাকে রিপ্রেজেন্ট করছি বল? আমি এখানে যখন দেখছি এটা হচ্ছে আমার রেজিস্ট্যান্সের ভ্যালু, আর রেজিস্ট্যান্সের এরর কত দেওয়া আছে? 0.2। তার মানে ছোট ভ্যালু এখানে, এখানে ছোট পার্টটা কোনটা, মানে স্মল পার্টটা কোনটা? 0.2টা তো, তাই তো রে ভাই? হুম হুম। তাহলে ডিআই বাই আই যখন একদম। করব, তাহলে এর স্মল পার্ট কি আছে? 0.01। আই আছে আমার 2 প্লাস ডিআর বাই আর, ডিআর এর স্মল ভ্যালু হচ্ছে 0.2 আর আর এর ভ্যালু দেওয়া আছে কত? 100। এটা একটু ক্যালকুলেট করে বল কত আছে। করে দেখ একটু। 0.007 আসছে কি? তাহলে ডিভি বাই ভি ইকুয়ালস টু আমার হচ্ছে 0.007। তাহলে ডিভি সমান কত? 0.007 ইন্টু ভি, আলটিমেটলি কত আসছে? 0.007। ভি এর ভ্যালু কত বেরিয়েছিল ভাই? 200। তার মানে কত ভোল্ট আসছে? 1.4 ভোল্ট। তাহলে আমার, এটা স্যার ভোল্ট বার করতে গেলে এটা ইকুয়েশন তাই তো? হ্যাঁ অবশ্যই, এই যে এখান দিয়ে হবে ভি ইকুয়ালস টু আই আর, ঠিক আছে? তাহলে ভাই আচ্ছা। আমার ভোল্টেজ বেরিয়েছে এত, আর ডিভি মানে কি? ডিভি মানে কোনটা? ডিভি মানে এররটা, তাই তো? ডিভি যেখানে লেখা থাকবে জানবি এরর, ডিআই যেখানে লেখা থাকবে জানবি এরর। এরর ইন কারেন্ট ডিআই, যদি বলে এরর ইন রেজিস্ট্যান্স ডিআর, এরর ইন ভোল্টেজ ডিভি। কি বললাম, বোঝা গেছে? তাহলে এখানে যদি তুই এখন ইকুয়েশনটা লিখিস, তাহলে এখন ইকুয়েশনটা ভাই কি হবে বল? তাহলে অতএব পোটেনশিয়াল ডিফারেন্স উইথ এরর লিমিট ইজ ইকুয়ালস টু কত আসছে? তার মানে 200 প্লাস মাইনাস 1.4, এইরকম আসবে তো? এত ভোল্ট। কি করলাম ভাই অঙ্কটা, মাথায় কিছু ঢুকেছে বল? বুঝতে পেরেছিস ভাই কি করলাম এখানটা?
আর একবার বলে দিন। তোরা ডেরিভেটিভ জানিস না বলে একটু মুশকিল হচ্ছে, নাহলে আমার চেয়ে বুঝতে পেরে যেতিস। স্যার ওই ডিভি বাই ভি ওইখানটা কি করলেন? দেখ ভাই, এইটাকে আমি ডেরিভেটিভ করেছি। কি করেছি? ডেরিভেটিভ করেছি। এটাকে বলে ডেরিভেটিভ করা। গুণের ডেরিভেটিভ থাকলে যোগ হয়, আর ভাগ থাকলে বিয়োগ হয়। ফর্মুলা এটা, ঠিক আছে? এইখানে আই ইন্টু আর মাল্টিপ্লাই আছে, তো ডেরিভেটিভ করেছি বলে প্লাস হয়ে গেছে, দেখ। হুম। তারপরে শুধু ফর্মুলা বসিয়ে দিয়েছি, আর কিছু না। ও আচ্ছা। ঠিক আছে, তাহলে ডিভি বাই ডি ভি করেছি। ওইদিকে আই আছে বলে ডিআই বাই আই প্লাস ডিআর বাই আর। তাহলে এবার ডিআই এর ভ্যালু কোনটা? আমি বলেছি ডিআই ডিআর এগুলো হচ্ছে এরর। এগুলো কি? ডিআই ডিআর এগুলো হচ্ছে আমার এরর ভ্যালু। আর নর্মাল ভি আই আর এগুলো হচ্ছে ট্রু ভ্যালু। ঠিক আছে ভাই, এবার এবার মাথায় থাকবে তো কোনগুলোকে এরর বলছি আর কোনগুলোকে নর্মাল বা ট্রু ভ্যালু বলছি। হুম হুম। আর তো কিছুই করিনি, দেখ, তারপর খালি ভ্যালু বসিয়ে দিয়েছি। এইটাই বাকি আছে এই চ্যাপ্টারের। এটা করে নিলে আর কোনো জিনিসই বাকি থাকছে না, মানে এই চ্যাপ্টারটাকে পুরো মুজড়ে দেওয়া হয়েছে। কি বললাম, বোঝা গেছে? আর একটা কোয়েশ্চেনও বাইরে থেকে পড়তে পারবে না। প্রশ্ন তৈরি করারই জায়গা রাখিনি আর আমি। এই চ্যাপ্টারটার মধ্যে এমনি যা কন্টেন্ট ছিল সবই ভালো করে পড়িয়ে দেওয়া হয়েছে। আর এই নিউমেরিক্যালসগুলো একটু দেখে নিবি, তাহলেই দেখবি সব একদম ওকে হয়ে গেছে। এবার ভাই বল, কারো কোনো সমস্যা আছে কি? নাহলে পরের অঙ্কে চলে যাবো। আরেকটা অঙ্ক দেখ, তাহলে আমার মনে হয় সুবিধা হয়ে যাবে। পরেরটা করবো? না হ্যাঁ স্যার স্যার করুন। করুন। ঠিক আছে। ইনসার্টে একটু সমস্যা হচ্ছে, আমি তখন থেকে ওটাই ট্রাই করছিলাম। একটু আমার একটা ইনসার্ট করতে ফাইলটা সমস্যা হচ্ছে, নাহলে এই অঙ্কগুলো আমি ইনসার্ট করে দিতাম। কি বললাম, বুঝতে পেরেছিস? আমায় লিখতে হতো না, তাহলে ডিরেক্ট আমি ইনসার্ট করে দিতাম। কারেন্ট একটু একটু এটা ট্রাই করতে হবে। ঠিক আছে, একটু লেট হবে তো কি আছে? কি বলিস বিশ্বজিৎ? হাতে করে লিখে পড়াচ্ছি আবার কি? ফাইন্ড শুভ, বুঝতে পারছিস ভাই? হ্যাঁ বুঝতে পারছি। বলবি যখন বুঝতে পারবি না। হুম স্যার ঠিক আছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। দেখ, যদি বুঝতে অসুবিধাও হয় খুব একটা বেশি, এই জিনিসটা যখন আবার অনেক স্টুডেন্ট আবার আসবে তখন আমি আবারও রিপিট করে দেবো, ঠিক আছে? তখন তাহলে পুরো ক্লিয়ার হয়ে যাবে। এমনিতে ইউটিউবে ভিডিও দেওয়া থাকবে ভাই, তোরা যখন তখন ওটাকে ওয়াচ আউট করতে পারিস। হ্যাঁ, কোনো রকম জায়গায় নেই তোদের সমস্যা হওয়ার। আবার কি বল, অনেক সুবিধা করে দেওয়া হয়েছে। আর কারেন্ট অফ 2 প্লাস 0. তাহলে ভাই এখানে রিক এই এই ভ্যালুগুলো কি ভ্যালু আর এই ভ্যালুগুলো কি ভ্যালু বল? কারেন্ট কোনগুলো স্যার? বলছি, এই যে প্লাস মাইনাসের আগে যেটা থাকে ওটাকে কি ভ্যালু বলে, আর প্লাস মাইনাসের পরে যেটাকে থাকে ওটাকে কি ভ্যালু বলে? অন্তত 2.00টা ট্রু ভ্যালু, হুম, এটা এরর হবে 0.01 যেটা। দেখ ভাই, যেইগুলো প্লাস মাইনাসের পরে থাকে তার মানে জানবি ওইটা এরর। এরর। এররকে বোঝাচ্ছে, ঠিক আছে? এই যে প্লাস মাইনাস 0.02, কেউ যদি কখনো ওয়ারিং ফায়ারিং এর কাজ করে থাকিস দেখবি ক্যাপাসিটার ফ্যাপাসিটারের গায়ে এরকম লেখা থাকে, দুই 2 ফ্যারাড প্লাস মাইনাস 0.01 এরকম লেখা থাকে। তার মানে কি, ওইটা এরর হতে পারে, ওটা কিছু করার নেই। তাই তোকে এররটাকে মিনিমাইজ করার জন্য একটু বুদ্ধি চালাতে হবে। আর একটা ডেরিভেটিভের ফর্মুলা দেখিয়ে দিচ্ছি।
ddx অফ x টু দি পাওয়ার n যদি থাকে, এই nটা আগে চলে আসে, nx টু দি পাওয়ার n মাইনাস ওয়ান হয়, ঠিক আছে? এটা হচ্ছে একটা ফর্মুলা। স্যার তাহলে ডিটা কোথায় গেল? ডেরিভেটিভ করার পর ডিটাই চলে যাবে, ঠিক আছে? আচ্ছা, এটাই ব্যাপার। তাহলে ধর আমি এক্সাম্পল দিচ্ছি তোকে, তাহলে ddx অফ এক্স টু দি পাওয়ার 3 আছে, তাহলে কত হবে? তাহলে এক্স এক্স মাইনাস 3টা আগে থ্রি চলে এরকম আসবে, কিছু না? পাওয়ারটা আগে আসবে ও, সবসময়। পাওয়ারটা আগে আছে। তাহলে আচ্ছা, পাওয়ারটা। 3, তারপর এক্স যেমন আছে আছে n মাইনাস ওয়ান, মানে 3 মাইনাস 1, তার মানে 3x স্কোয়ার। তাহলে ddx অফ যদি আমার এক্স টু দি পাওয়ার 5 থেকে কি হয় ভাই? 5x 5 - 1। 5x টু দি পাওয়ার 4, হ্যাঁ, ঠিক আছে? এগুলো হচ্ছে ফর্মুলা, অন্য কিছু নয়। তাহলে তোকে এখানে কি ফর্মুলা বলেছে, এইখানে একটু এরর বের করার ফর্মুলার একটু ডিফারেন্স আছে। তাহলে তুই এটা তো বুঝে গেলি যে মাথায় পাওয়ার থাকলে ডেরিভেটিভের সময় আমার পাওয়ার কি হয়? পাওয়ার আমার সামনে চলে আসে। আগে চলে। হ্যাঁ, হুম। ঠিক আছে? এইখানে যেমন আমি ডিটাকে সরিয়ে দিচ্ছি ভাই, কিন্তু এইখানে আমি ডিটাকে কিন্তু লিখছি, একটু দেখবি এই দিকটায়। কারণ কি? কারণ তোর এখানে ডিটারও একটা ভ্যালু আমায় দেওয়া আছে, যে এরর ভ্যালু। এই ডি গুলো হচ্ছে এরর, ঠিক আছে? এইখানে যেমন ডেরিভেটিভ করার সময় এখানে ডি নেই, তার মানে কি এগুলো ম্যাথমেটিক্যাল ব্যাপার। কি বললাম বুঝতে পারছিস ভাই? ম্যাথ আর ফিজিক্স দুটোর মধ্যে একটু ডিফারেন্স আছে। ম্যাথমেটিক্সে কোনো রকম এরর নেই এরকম ভেবে চলা হয়, কিন্তু ফিজিক্সের সময় ছোটোখাটো জিনিসকেও এরর ফেরর ধরে আমরা ক্যালকুলেট করি। কি বললাম বুঝতে পারছিস ভাই? ম্যাথ তুই তাড়াতাড়ি করে ফেলতে পারবি, কিন্তু ফিজিক্সের জিনিসটা অতটাও সোজা না। তাহলে আমার এখানে কি ফর্মুলা দেওয়া আছে ভাই? পি ইকুয়ালস টু আই স্কোয়ার আর। তাহলে এইটা যদি আমি ডেরিভেটিভ করি কি হবে বল? তোরাই বল, বিশ্বদীপ বল, নাহলে শুভ, যে হোক একজন বল ভাই, রিক বল, যে যার ইচ্ছা সেই বল, পারফেক্ট বলবি কিন্তু। বল। তাহলে ভাই আগে, আরে ভাই যখনই এরকম কিছু থাকবে তার তার আগে একটা ডি যোগ করে দিবি আর নিচে ওই ভ্যালুটা বসিয়ে দিবি, তার মানে কি ডিপি বাই পি, তাই তো? ইকুয়ালস টু, দুইটা আগে চলে আসবে, ডিআই বাই আই প্লাস ডিআর বাই আর। এইটা এটা এটা কোনো কনফিউশনের তো ব্যাপার আমি তো বুঝতে পারছি না যে এইটা নিয়ে তোদের কোনো কনফিউশন আছে বলে এখনো পর্যন্ত। কি লিখলাম বুঝতে পেরেছিস? পাওয়ারে 2 থাকলে আগে চলে আসবে, এইরকম কেস। কি বললাম ভাই, বুঝতে পেরেছিস? দেখ ব্যাপারটা একটু স্লাইটলি ডিফারেন্স আছে, এরর বের করা আর অঙ্কের ডেরিভেটিভ দুটোর মধ্যে একটু ডিফারেন্স আছে ভাই। কোনো রেসপন্স কর, তবে তো বুঝবো যে না ঠিক আছে। না স্যার, ঠিক আছে। হ্যাঁ স্যার, বুঝলাম। হ্যাঁ, ডিআই এর ভ্যালু কত দেওয়া আছে ভাই? বল, বল রে, বল রে। স্যার 2.0 ওটা। হ্যাঁ হ্যাঁ, আরে ভাই ডিআই মানে এররটা, এরর কত দেওয়া আছে এখানে? আচ্ছা, কারেন্টের এরর। এররটা জিরো 0.01। 0.01। হ্যাঁ ভাই, আয়ের ভ্যালু 2 প্লাস আর হ্যাঁ, এরর ইন রেজিস্ট্যান্স কত? 0.2 বাই আর এর ভ্যালু 100। এইটা করে আসবে যত, দেখ 2 2 কেটে যাচ্ছে, তাই তো রে ভাই? আলটিমেটলি কত আসছে একটু বলবি আমায়? 0.01 প্লাস 0.002, তাই তো? 0.012, তাই তো আসবে রে? তাহলে আমার পার্সেন্টেজ এরর বের করতে বলেছে। কি বের করতে বলেছে? পার্সেন্টেজ এরর। পার্সেন্টেজ বের করার মানে কি? তাহলে অতএব পার্সেন্টেজ এরর মানে হচ্ছে 100 দিয়ে গুণ হয়ে যাবে না?
ডিপি বাই পি শতকরা মানে কি? শতকরা মানে সবসময় জানবি 100 দিয়ে গুণ হয়ে যায়, তাই তো রে ভাই? হ্যাঁ। হলো তাহলে প্রথম দ্বিতীয় বুঝতে পেরেছিস? বল আরো একবার বল, তাহলে আমি বলে দিচ্ছি ভাই যদি বুঝতে না পারিস। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। পেরেছিস তো? আমি তো বুঝছি। একবার বাড়ি থেকে একটু দেখবি, ওটা তোর ডেরিভেটিভ জানিস না বলে একটু মনে হচ্ছে অসুবিধা হচ্ছে, তাই তো রে? ডেরিভেটিভটা যদি জানতিস তাহলে সুবিধা হতো। আর একটা অঙ্ক আছে কিন্তু ওটা করালে তোরা বুঝতে পারবি না। বুঝতে পারবি না বলতে ডেরিভেটিভটা একটু বেসে জানতে হবে, তবে জিনিসটা বোঝা যাবে। একটা এক্সাম্পল করাই এবার। আগের দিন হোমোজিনিটি পড়িয়েছিলাম মনে আছে? যে ডাইমেনশনাল হোমোজিনিটি, মানে বাঁ দিকের ডাইমেনশনের সাথে ডান দিকের ডাইমেনশন আমাকে ম্যাচ করাতে হবে, মনে আছে? তবে আমি বলতে পারবো যে না, এই দুটো এই ইকুয়েশনটা হোমোজিনিয়াস। চেক দ্য ইকুয়েশন। বাড়িতে পড়াশোনা করিস ভাই লোক? দেব ঘুমিয়ে পড়েছিস ভাই? আওয়াজ খুব মাঝে মাঝে আসছে, নেট প্রবলেম দিচ্ছে সেই লেভেলে। সে কি রে? তোরা সব শুনতে পাচ্ছিস তো রে? হ্যাঁ শুনে যাচ্ছে এখানে। দেব আরে শোনা যাচ্ছে। দেব তার মানে মাঝে মাঝে ঘুমের দেশে চলে যাচ্ছে নাকি? না না, আমার সকাল থেকে নেট প্রবলেম দিচ্ছে প্রচুর। আচ্ছা, বিশ্বদীপ আগের অঙ্কটা বুঝতে পেরেছিস? এখন অল্প অল্প বুঝে নে, যখন ডেরিভেটিভটা পড়বি তখন পুরো বুঝিয়ে যাবি, হ্যাঁ? সন্ধ্যাবেলা পরের দিন অফলাইনে আর একবার বুঝিয়ে দেন। সে ঠিক আছে, এখন যতদিন না ডেরিভেটিভ হচ্ছে তোরা জিনিসটা পুরোপুরি বুঝতে পারবি না, বুঝলি ভাই? হুম। ডেরিভেটিভ হয়ে গেলে বুঝে যেতিস। বলছে যে বাঁ দিকের সাথে ডান দিকের, মানে আমায় কি বলেছে, যে ডাইমেনশনালি কারেক্ট আছে কি না আমাকে চেক করতে। এরকম অঙ্কও দেয় ছোটোখাটো। আমাকে দেওয়া আছে পি ইকুয়ালস টু 4 সিগমা বাই আর। সিগমার ভ্যালু হচ্ছে সারফেস টেনশন। ও কেউ জানিস সারফেস টেনশনের মাত্রা কি হয়? লেফট হ্যান্ড সাইডে কি আছে ভাই? লেফট হ্যান্ড সাইডে এটা দুদিকে সমান করে দেখাতে হবে, যে আমার লেফট হ্যান্ড সাইডের সাথে রাইট হ্যান্ড সাইড সমান আছে কি না সেটা আমায় দেখতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইডে যদি আমি দেখি কি আছে, পি। পি মানে কি? প্রেসার। প্রেসার মানে কি ভাই বল? প্রেসার মানে ফোর্স বাই এরিয়া, তাই তো? হ্যাঁ স্যার। ফোর্সের মাত্রা কি? LT-1 না। আরে ওই তো এমএলটি ইনভার্স টু। MLT-2 হবে স্যার, ফোর্সের মাত্রা। হ্যাঁ তাই। এটা হয় বলছিস? হ্যাঁ স্যার। আর এরিয়ার মাত্রা? এল স্কোয়ার। এল স্কোয়ার। তাহলে এটা যদি আমি করি কি আসবে? এম এল প্লাস 1 - 2 আর T⁻², তাই তো? তার মানে mL⁻⁻1 T⁻², তাই তো রে? তোদের বোঝানোর জন্য আমি একটা স্টেপ এক্সট্রা করেছি। নিচেরটা ওপরে চলে এলে মাইনাস হয়, জানিস তো রে? হ্যাঁ স্যার। হ্যাঁ। তাহলে ডাইমেনশন
এখানে লিখবি ডাইমেনশন ইন লেফট হ্যান্ড সাইড, ডাইমেনশন ইন রাইট হ্যান্ড সাইড। তাই রাইট হ্যান্ড সাইডে কি আছে, 4 সিগমা বাই আর। সিগমা মানে হচ্ছে কি, সিগমা মানে হচ্ছে সারফেস টেনশন। কি বললাম, ওরাই দিয়ে দিয়েছে, এই দেখ সিগমা মানে দিয়ে দিয়েছে কি, সারফেস টেনশন। ঠিক আছে, তাই সারফেস টেনশনের আমার মাত্রা হয় হচ্ছে mt মাইনাস 2। ঠিক আছে, আর আমার আর মানে কি, রেডিয়াস, রেডিয়াসের মাত্রা কি ভাই, মানে লেন্থ, লেন্থের মাত্রা এল। তাহলে এটাকে যদি আমি এম এল টি ইনভার্স 2, তাহলে দেখ ভাই লেফট হ্যান্ডের সাথে রাইট হ্যান্ডের মাত্রা মিলছে কি মিলছে না। তাহলে আমি এখন লিখতে পারবো যে সিন্স দ্য ডাইমেনশন of both sides are equal, the equation is correct. ভাই একটা ইকুয়েশন সমান হওয়া মানে কি, কেউ একজন আমাকে উত্তর দে। একটা ইকুয়েশন সমান হওয়া মানে কি, তার মানে সব দিক থেকেই সে সমান, তাই তো? মানে ইউনিটের তুই যদি ডাইমেনশনটা দেখিস, শেষে ডাইমেনশনটা গিয়ে তোর এক হবে, ইয়ে শূন্য, তবেই তো সমান হবে রে ভাই। তুই একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আর একজন বিটেক পড়ছে, তোরা দুজন ইকুয়াল নয়। কিংবা তুই ইলেকট্রিক্যালে পড়িস, কেউ একজন মেকানিক্যালে পড়ছে, তোরা দুজন সমান হবে কি বল, সমান নয় তো। হ্যাঁ স্যার। তুই ইলেকট্রিক্যালে পড়লে সেও যদি ইলেকট্রিক্যালে পড়ে, তবে আমি মানতে পারি যে না এরা দুজনে ইকুয়াল আছে। এবার পড়াশোনা কে কেমন করে সেটা পরের কথা, ঠিক তো ভাই? হ্যাঁ স্যার। ওটাই বোঝাচ্ছি যে কিছু কিছু জিনিস সমান মানে হচ্ছে দুদিকেই সমান হতে হবে, বাঁ দিক আর ডান দিক। যেমন এইটা ইকুয়েশনটা সমান মানে হচ্ছে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড আমার দুদিকটাকেই সমান করতে হবে। যেমন এইটা আমি করে দেখলাম যে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। কিছু কিছু ইকুয়েশন দিয়েও তোকে জিজ্ঞেস করতে পারে, যেমন আমি তোকে দেখাচ্ছি। স্যার বলো। সিগমাটা কি করে লিখছেন? সিগমাই তো আচ্ছা, উল্টো দিকে ডি। এই দিকে এইরকম, এরকম এরকম। ঠিক আছে ঠিক আছে। ওই চেক হোয়েদার দ্য ফলোইং ইকুয়েশন, আর বলছে চেক করতে, চেক হোয়েদার দ্য ফলোইং ইকুয়েশনস আর ডাইমেনশনালি কারেক্ট। কিছু কিছু ইকুয়েশনও দিয়ে দিতে পারে, তোকে চেক করতে বলতে পারে। যেমন 1 নম্বর ইকুয়েশন দিয়ে দিচ্ছে এরকম, dx বাই রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু 1 বাই এ সাইন ইনভার্স এ বাই এক্স প্লাস সি। এটা -1, হ্যাঁ। আবার এইটাকে কি সাইন, এটাকে আবার ইন্টিগ্রেশন বলে, কি বলে ভাই, ইন্টিগ্রেশন। আর একটা ইকুয়েশন দিয়েছে এক্স টু দি পাওয়ার এন ডিএক্স। এইটা একটু অ্যাডভান্স লেভেলের জিনিস ভাই, শুনতে পাচ্ছিস কি বলছি? এইগুলো একটু হ্যাঁ স্যার। একটু অ্যাডভান্স লেভেলের জিনিস। ইন্টারেস্ট একটু হয়তো কম আসতে পারে, কিন্তু আমার মনে হয় পড়ছিস যখন সবই পড়ে নেওয়া ভালো, কি বলিস? খারাপ না ভালো বল, তাহলে পড়াবো না সেটা। একটু 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 অ্যাডভান্স জিনিসও জেনে রাখা ভালো তো নাকি। দেখ ভাই এই ফর্মুলাটাকেও তোকে চেক করতে বলেছে, ডিডিএক্স ও এক্স টু দি পাওয়ার এন কি ফর্মুলা হয়, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাই তো?
এখানে আরো বলে দিয়েছে যেহেতু এ আর এক্স আর ডিসপ্লেসমেন্ট, কি বলেছে, এ আর এক্স আমার ডিসপ্লেসমেন্ট, আর অ্যান্ড এন সরি সি বলে দিয়েছে আমার ডাইমেনশনাল কনস্ট্যান্ট। ঠিক আছে ভাই, তোকে চেকিং করতে বলেছে। তো প্রথম ইকুয়েশন লিখি, প্রথম ইকুয়েশন আছে ডিএক্স বাই রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু 1/a সাইন, এটা হচ্ছে এ ভাই, কি বলে এটাকে, এটা একটা ফর্মুলা। ঠিক আছে, তোকে চেকিং করতে বলেছে যে দুদিকের আমার ডাইমেনশন ঠিক আছে কি না। তাহলে আমার ডাইমেনশন ইন লেফট হ্যান্ড সাইড কি হবে ভাই, লেফট হ্যান্ড সাইডের ডাইমেনশন কি হবে রে, ডিএক্স মানে কি, এক্স আর এ মানে কি বলে দিয়েছে, লেন্থ, তাই তো রে, লেন্থের যেখানে ভাই ডিএক্স আছে মানে যাই থাকুক তোকে ধরে নিতে হবে ওটা লেন্থ। এখানে বলে দিয়েছে ওরা যে এক্স আর এ হচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্টের মাত্রা কি, এল নয়, ডিসপ্লেসমেন্ট মানে কি, ডিসপ্লেসমেন্টের মাত্রা হচ্ছে এল। ঠিক আছে, তাহলে ডিএক্স ওপরে আছে মানে ডিএক্স এর মাত্রা তার মানে কি আছে ভাই, ঠিক আছে, তার মানে ডিএক্স মানে হচ্ছে আমার এল আছে ওপরে, আর নিচে কি আছে, এইগুলো মানে কি ভাই, মানে মাইনাস টাইনাস তখন তোর মাথায় যেন না থাকে। ঠিক আছে, আমি বলছি শুধু মাত্রা বের করতে, ওপরে এল আছে আর নিচে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, মানে কি দুটোরই এল স্কোয়ার আছে, হ্যাঁ কি না বল, তাহলে আলটিমেটলি আমার কি হবে, এল বাই এল, তার মানে দুটো কেটে গিয়ে কি হবে, এল টু দি পাওয়ার 0 হবে, তাই তো রে ভাই, বুঝতে পারছিস না পারছিস হ্যাঁ না, হ্যাঁ স্যার ঠিক আছে, হ্যাঁ স্যার অল্প অল্প। এল টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, এল এল কেটে গিয়ে এক হয় তো, তাই জন্য এল টু দি পাওয়ার 0 লিখেছি। আরে দেখ না ভাই, ওপরে ডিএক্স আছে, ডিএক্স মানে একটা লেন্থকে বোঝাচ্ছে, লেন্থের মাত্রা তাহলে কি হবে, এ হবে না, এই এল হবে না, লেন্থ মানে তো এল রে, মাত্রা এল। আর নিচেরটাকে পুরোটাকে যদি তুই দেখিস ওটা তার মানে কি বোঝাচ্ছে, নিচের পুরোটা এল বোঝাচ্ছে না, নিচের পুরোটাও তো এলই বোঝাচ্ছে, লেন্থের তুই লেন্থ দিয়ে ক্যালকুলেট করছিস, তোমার লেন্থই তো বোঝাচ্ছে রে ভাই, হ্যাঁ সেই জন্য ওই পুরোটাকেই লেন্থ আমি ধরছি। এবার যদি রাইট হ্যান্ড সাইড দেখি, স্যার আমি নিচেরটা বুঝতে পারছি না, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আছে ওটা, হ্যাঁ ওই নিচের যেটা রুটের মধ্যে আছে। দেখ ভাই মাইনাস প্লাসের গল্প নয় এখানে, তোকে শুধু মাত্রা দেখতে হবে সেম আছে কি। তুই যদি এল স্কোয়ার যদি দুটো তুই বলতে চাইছিস যে এখানে তাহলে এইটাও লেন্থ এটাও লেন্থ, মাইনাস করলে তো 0 হয়ে যাবে, তুই এটা ভাবছিস মাথায়, তাই তো, হুম কিন্তু দুটো আলাদা কোয়ান্টিটি, ঠিক আছে, দুটোর ভ্যালু আলাদা আলাদা আছে, এর ভ্যালু 10 থাকলে এক্স এর ভ্যালু 5 আছে, তাহলে তো 0 তো হবে না, তাহলে তুই ওটাকে 0 বসাতে পারবি না। তাহলে তো স্যার এলটা এলো যে। এলটা এলটা তো ডাইমেনশন বলে, তো ডাইমেনশনের ক্লাস যখন প্রথম করিয়েছিলাম আমি শিখিয়েছিলাম যে ডিসপ্লেসমেন্টকে এল দিয়ে ডিনোট করে, ঠিক আছে, মাস বা ভরকে এম দিয়ে ডিনোট করে, টাইমকে টি দিয়ে ডিনোট করে। হুম হুম। তুই যদি পুরোটাকে তুই ডিসপ্লেসমেন্ট ভাবিস, তাহলে পুরোটার ভ্যালু এল হয়ে যাবে না, হ্যাঁ হবে হবে। তাহলে এ স্কোয়ার মানে কি এল স্কোয়ার, তার মানে এ স্কোয়ার যেটা সেটাই এল স্কোয়ার হবে, হুম সেই জন্যই আমি নিচেরটা এল স্কোয়ার লিখেছি। ঠিক আছে। একটা একটা করতে করতে বুঝতে পারবি দাঁড়া। তাই রাইট হ্যান্ড সাইডে কি আছে আমার, 1/a
সাইন ইনভার্স এ বাই এক্স প্লাস সি। দেখ ভাই এ বলে দিয়েছে ডিসপ্লেসমেন্ট, এখানে দেখ অঙ্কটায় প্রথমে এ আর এক্স আর ডিসপ্লেসমেন্ট, তাহলে ডিসপ্লেসমেন্ট মানে এল নয়। সাইন কস এগুলোর কোনো মাত্রা হয় না, এগুলো একটা কোণ অ্যাঙ্গেল, ঠিক আছে? এগুলোর কোনো মাত্রা এই মুহূর্তে লেখা যায় না, তাহলে ওটা আমি কিছু লিখবো না। আর সি বলে দিয়েছে কনস্ট্যান্ট, ওরও মাত্রা কিছু হবে না, তাহলে আলটিমেটলি 1/Lই থাকবে আর হয়ে যাবে L⁻⁻1। স্যার এগুলো বাদ চলে যাবে? ওগুলো তুই কিছু লিখতে কি করে লিখবি? সাইনের তুই মাত্রা জানিস? তুই কোথাও এতদিন ধরে আমি পড়েছি যে সাইনের মাত্রা এটা? না। সাইন টাইনের এগুলো অ্যাঙ্গেলের কোনো মাত্রা তুই এভাবে লিখতে পারবি না, ঠিক আছে? তার মানে ওই তুই যেগুলো শুধুমাত্র লিখতে পারবি সেইগুলোই লিখতে হবে। এত এত ডেপথে নাও দিতে পারে পরীক্ষায়, কি বললাম বুঝতে পেরেছিস? আমি তোরকে করিয়ে রাখছি শুধু। স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ, তো এইসব দেখে ঘাবড়ানোর কিছু নেই, নাও পড়তে পারে পরীক্ষায়। এতদিন যা পড়িয়েছি সেইগুলো থেকেই পড়ে যাবে, এ নাও পড়তে পারে, কিন্তু জিনিসগুলো জেনে রাখা ভালো। আমি চাইছি তোরা সবই শিখিস। তাহলে তুই এখানে কি দেখতে পাচ্ছিস? লেফট হ্যান্ড সাইডের সাথে রাইট হ্যান্ড সাইডের মাত্রার কোনো মিল আছে? না। না। তার মানে আমি বলতে পারবো যে এই দুটো ইকুয়েশন, দি ইকুয়েশন ইজ ইনকারেক্ট, তাই তো? তাহলে অতএব LHS is not equals to RHS. সো ইকুয়েশনটা কি করে কারেক্ট হতো কে বলতে পারবি? ভাই ওইদিকে এক আছে, কিছু নেই লেফট হ্যান্ড সাইডে, এখানে দুটোই সেম হতো। হ্যাঁ একদম, দুটো সেম কি করে হতো কেউ একজন বল। এইদিকে কিছু নেই মানে L⁻0 মানে এক আছে, আর এইখানে শুধু আমার এলটা চলে এসে সব খেলা বিগড়ে দিয়েছে। যদি আমি ঠিক করতে চাইতাম তাহলে ইকুয়েশনটাকে আমি কি করলে ইকুয়েশনটা দুটো সেম হয়ে যাবে? যদি বাই এটা না থাকতো তাহলে ঠিক বলেছিস ভাই। কে বলছে এটা? অরিজিৎ? না স্যার আমি। শুভ? শুভ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শুভ শুভ ঠিক বলেছিস ভাই। যদি 1/এটা না থাকতো হুম। তাহলে ইকুয়েশনটা কারেক্ট হয়ে যেত, কারণ এই 1/এটাই আমাকে এইখানে এলটাকে নিয়ে আসার জন্য দায়ী। কিন্তু এই দিকে কিন্তু কিছু নেই, L⁻0 আছে মানে এক আছে, এটা এটা তো তুই বুঝতে পারছিস। L⁻0 তুই তুই যাই লিখে ফেলিস 3⁻0 সেটার ভ্যালু এক হবে, 500⁻0 সেটার ভ্যালু এক হবে, 1000⁻0 সেটার ভ্যালু এক হবে। কি হবে? তুই কোনো নাম্বারের মাথায় যদি জিরো বসিয়ে দিস পাওয়ারে, সেটার ভ্যালু এক হয়। তাহলে দ্য কারেক্ট ইকুয়েশন উইল বি, তাহলে অতএব যদি আমি লিখি যে তাহলে কারেক্ট ইকুয়েশন আমার কি হবে? দ্য কারেক্ট ইকুয়েশন উইল বি দি কারেক্ট, একটু একটু বুঝতে পারছিস? একদম, দি কারেক্ট ইকুয়েশন উইল বি কি হতো? লেফট হ্যান্ডে কি ছিল? ওইটা সমান শুধু এটা সরিয়ে দিলেই আমার হয়ে যেত, তাই তো? তাহলে সাইন ইনভার্স A/x প্লাস সি যদি আমি করতাম তাহলেই আমার এটা কারেক্ট ইকুয়েশন আমার হয়ে যেত। ক্লিয়ার হয়েছে ভাই? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তা 2 নম্বরটা কি ছিল একটু হ্যাঁ দেখ। স্যার। ঠিক আছে। এইগুলো তুই কখন বুঝতে পারবি জানিস? যখন এই সেমিস্টারটার মিডিলে যাবে, তখন এই জিনিসটা একবার খাতাটা উল্টে দেখবি। কি বললাম? যখন ম্যাথমেটিক্স এই জিনিসগুলো তুই সেমিস্টারের মাঝখানে চলে যাবে, ডেরিভেটিভ শিখে যাবি, তখন একবার খাতাটা উল্টে দেখবি এই জিনিসগুলোকে জল মনে হবে। কি বললাম বুঝতে পেরেছিস ভাই? তখন কোনো সমস্যা হবে না। বোঝা গেছে ভাই? হ্যাঁ স্যার। এবার এইটা তোকে চেকিং করতে দিয়েছে, এবার এইটা আমায় চেকিং করতে হবে। তো সামনে কি এগুলো এফ লিখছেন? এইটাকে ইন্টিগ্রেশন সাইন বলে। ও আচ্ছা আচ্ছা। আর ডি ডি দিয়ে কিছু লেখা থাকলে, dx dt এই সমস্ত লেখা থাকলে কি বলে ওটাকে?
ডেরিভেটিভ এরর। ডেরিভেটিভ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ ডেরিভেটিভ, ঠিক আছে। এরর মানে তোকে আমি এররটাকে ডেরিভেটিভ দিয়ে এরা লিখছে, কিন্তু ওটাকে তো এরর বলে না, এটাকে ডেরিভেটিভ বলা হয়। কি বললাম বোঝা হুম গেছে? হুম হুম হুম। আর এই এফ এর মতো তুই ঠিকই বলেছিস, যেটা আসলে ছোট হাতের এফই এরকমই এফ হয়, তো শুধু মাঝখানে পেটটা কাটা থাকে না। হ্যাঁ মানে ঠিকই, প্রথমে এসি ভাবছি একদম একদম, এটাকে ইন্টিগ্রেশন সাইন বলে। আসলে সিলেবাসটা এমনভাবে তৈরি করেছে না, তোদের ম্যাথ ফিজিক্স, ফিজিক্স মানেই ম্যাথ, মাথায় রাখবি ভাই। ফিজিক্স আর ম্যাথ 90% লিঙ্কড আছে। যে ম্যাথসে ভালো, বাদ নাই কি। যে ফিজিক্সে, যে ম্যাথসে ভালো সে অটোমেটিক্যালি ফিজিক্সেও ভালো হয়ে যাবে, আর যে ফিজিক্সে ভালো সে অটোমেটিক্যালি ম্যাথসে ভালো হয়ে যাবে। কি বললাম? এটাই হচ্ছে লজিক। কিন্তু স্যার মাত্রাগুলো অসুবিধা করে দেয়। অসুবিধার তো কিছু নেই, একটু ভালো করে পড় না ভাই। সেরম হলে একটা মাত্রার পরীক্ষা দিয়ে দে রবিবার করে, পড়ে আয় বাড়ি থেকে। আমি লিখতে দেবো এখন কিছু কোয়েশ্চেন, নাম্বার কে কত পেয়েছিস আমি বলবো না, শুধু লিখতে দেবো, ঠিক আছে? আচ্ছা তাই হোক। হ্যাঁ, এই যে মাত্রা নিয়ে সমস্যা তোদের শেষ আমাকে হয়ে স্যার যাবে। অনলাইনে পিডিএফ পাঠিয়ে দেবেন। তোকে বলে, তুই গুগল ফর্মে পরীক্ষা দিবি নাকি রে ভাই? আমি পাঠিয়ে দেবেন, আমি ভালোভাবে পরীক্ষা দেবো মনের আচ্ছা, সাথে। তাহলে স্যার ডাইমেনশন, ভরসা লাগে। ঠিক আছে দেখা যাক কি হয়। ডাইমেনশন অফ, কি বলছিস? ও দেখে দেখে লিখবে। ডাইমেনশন অফ এলএইচএস, লেফট হ্যান্ড সাইডের ডাইমেনশন কি হবে ভাই? এক্স মানে হচ্ছে আমার কি, এক্স মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট, তাহলে ডিসপ্লেসমেন্ট মানে এল, তাহলে আমার এল এর মাথায় কি আছে ভাই? এল এর মাথায় আছে এন, তাই তো রে? হুম আর এক্স ডিএক্স মানে কি, ওটাও তো ডিসপ্লেসমেন্টই, ইনটু এল। এইটা নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে এটা যদি আমি করি, এটা তো এল টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, আসবে কি আসবে না? হুম হুম। হুম স্যার। এটা হলো, তাহলে এবার ডাইমেনশন অফ রাইট হ্যান্ড সাইড, এবার আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। আমি দেখছি তোদের মাথার ক্যাপাসিটি কতটা আছে, তোরা কতটা জিনিস মাথায় নিতে পারছিস, তবে তো বুঝবো যে না ছেলেগুলোর ক্যাপাসিটি আছে মাথার মধ্যে। এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান, তাই তো রে ভাই? এন টেন হচ্ছে কনস্ট্যান্ট, ওটা তুই ছেড়ে দে। এক্স মানে কি, ডিসপ্লেসমেন্ট, তার মাথায় কি আছে? এন প্লাস ওয়ান। আর নিচেরটা কনস্ট্যান্ট, ওর কোনো মাত্রা হয় না। ধ্রুবক, ধ্রুবকের কোনো মাত্রা হয় কি বল? না না স্যার। স্যার। না স্যার। তাহলে ভাই তুই এবার দেখতে পাচ্ছিস যে ডাইমেনশন অফ লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান কি সমান নয়? এইসব সি, সমান। সি ভি এগুলো হচ্ছে সব কনস্ট্যান্ট, সি হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, ঠিক আছে? এন হচ্ছে কনস্ট্যান্ট, এইগুলো নিয়ে কোনো চাপ নেই। তাহলে আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে এল এইচ এস ইকুয়ালস টু আর এইচ এস, তাহলে দ্য ইকুয়েশন ইজ কারেক্ট, তাই তো? হ্যাঁ এবার একটু আগে, আগেরটার থেকে এটা ক্লিয়ার হয়েছে কি বল? হ্যাঁ স্যার স্যার। এটা হ্যাঁ এটা ক্লিয়ার হয়েছে, এটাও কোনো ব্যাপার না। হ্যাঁ এ আরে ভাই এটা মাথায় রাখবি, সাইন টাইনের কি মাত্রা তুই শিখেছিস? আমি তোকে এখনো পর্যন্ত ক্লাস শুরু থেকে সাইন কসের কোনো মাত্রা বলেছি যে সাইনের মাত্রা এটা হয়? আমি কোনোদিন পড়িয়েছি? না স্যার। না স্যার। তুই মাথায় রাখবি, আমি যেটা পড়িয়েছি তার বাইরে কিছু আসবে না। তুই যখনই দেখতে পাচ্ছিস না যে এটার কোনো কিছু তুই জানিস না, ওটাকে তুই লেফট করে দে। তোকে যখন আমি এই সাইনের কোনো মাত্রা আমি পড়াইনি, তার মানে সাইনের মাত্রা হয় না। হয় না মানে তুই কিছু লিখবি না। কি বললাম বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। তাহলে তো আমি তোকে আগেই বলে দিতাম যে সাইনের মাত্রা এই হয়, কসের মাত্রা এই হয়। তোরা সাইন কস থিটা এগুলো শিখছিস তো, স্যার তো পড়াচ্ছে ত্রিকোণমিতিতে। হ্যাঁ স্যার। সেটাই বলছি, কোনোদিন স্যারকে কোনোদিন বলেও নি নিশ্চয়ই যে সাইন কসের মাত্রা বলে কোনো জিনিস আছে। এগুলো হচ্ছে অ্যাঙ্গেল, একটা অ্যাঙ্গেলকে ডিনোট করার জন্য সাইন কস ট্যান এগুলো ইউজ হয়, আর কিছু নয়।
দুটো হলো, তাহলে 3 নম্বরটা করি। 3 নম্বর, 3 নম্বরটা একটু তোরা বলবি। ডি ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন ইকুয়ালস টু এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তুই নিজেই জানিস যে ইকুয়েশনটা ঠিক আছে, ঠিক আছে না ভুল আছে? তুই তো নিজেই জানিস যে এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ করলে এটা হয়। তোকে শুধু প্রমাণ করতে হবে। কি বললাম বুঝতে পেরেছি ভাই? তোকে শুধু প্রমাণ করে দেখাতে হবে যে না এটা ঠিক হয়। তাহলে ডাইমেনশন অফ লেফট হ্যান্ড সাইড কি ডাইমেনশন হবে? এক্স মানে কি বল? এল। একদম, তার মানে কি পুরোটাই ধর। ডিসপ্লেসমেন্ট। হ্যাঁ, এবার নিচে একটা ডিএক্সও আছে, এটা মাথায় রাখতে হবে কিন্তু। তাহলে তোকে পুরোটা লিখতে হবে ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন। তার মানে কি এক্স মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট এল, ঠিকই বলেছিস, এল টু দি পাওয়ার এন। আর নিচেরটা তো হয়ে গেল। নিচে একটা ডিএক্স আছে, তাই তো? ডিএক্স মানে এল, হুম তার মানে হুম আলটিমেটলি হবে এল টু দি পাওয়ার কত? এন মাইনাস এক, তাই তো? -1 হুম। একদম হ্যাঁ একদম, স্যার। পারফেক্ট পারফেক্ট। কে বলছে বুঝতে পারবি না ভাই? মাথায় তোদের ক্যাপাসিটি আছে, তোরা ঠিক বুঝতে পারবি। কেন বুঝতে পারবি না? ডিপ্লোমায় ভর্তি হয়েছিস মানে ঠিক বুঝতে পারবি। রাইট হ্যান্ড সাইড তাহলে লেখ এবার এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এন মানে কনস্ট্যান্ট, ওটাকে ধরে লাভ নেই। এক্স মানে এল, মাত্রা, আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে ভাই লেফট হ্যান্ড সাইড এসে রাইট হ্যান্ড সাইড মিলেছে কি মেলে না? তাহলে ওতে মিলেছে। এল এইচ এস। এবার বুঝতে পেরেছিস ভাই ফান্ডাটা কি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এবার স্যার বোঝা বুঝলাম। গেছে। তাহলে সে কনস্ট্যান্ট মানে এটা? কনস্ট্যান্ট মানে ধ্রুবক। আরে হ্যাঁ, ধ্রুবক ধ্রুবক। কনস্ট্যান্ট মানে হচ্ছে আমার ধ্রুবক, ঠিক আছে? ধ্রুবক পদ মানে কি? মানে কোন একটা নাম্বার, ওটা একটা ধ্রুবক কনস্ট্যান্ট, ওটা কোনো চেঞ্জ হবে না। তুই দেখ ভাই, আমাকে এখানটা একটা কথা বোঝা, ধ্রুবকের তোদের ব্যাপারটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। এক্স টু দি পাওয়ার এন, তুই এক্স এর ভ্যালু 5ও নিতে পারিস, এক্স এর ভ্যালু 10ও নিতে পারিস, এক্স এর ভ্যালু 8ও নিতে পারিস, এক্স এর ভ্যালু 2ও নিতে পারিস, তাই তো রে? তোকে হুম যেমন খুশি তুই এক্স এর ভ্যালু নিতে পারিস। নিতে পারিস না পারিস না? হুম পারি। পারিস। কিন্তু আমি যদি বলে দিই ওটা ধ্রুবক, তার মানে ওর একটা ফিক্সড ভ্যালু আছে, ওটা কনস্ট্যান্ট। তার মানে কি ওটাকে তুই চেঞ্জ করতে পারবি না, ওটাকে তুই হাত দিতে পারবি না। ওটা প্রথম থেকেই যদি 8 ভ্যালু থাকে, অঙ্ক শেষ পর্যন্ত 8 ভ্যালু থাকবে। কিন্তু এক্স এর ভ্যালু তুই চেঞ্জ করতে পারবি। সেই জন্য এক্সটাকে বলা হয় ভ্যারিয়েবল। কি বলে? ভ্যারিয়েবল ভ্যারিয়েবল। বা ভ্যারিয়েবল। চলরাশি। চলরাশি বলা হয়, যেটা চলছে, ওর ভ্যালু পাল্টাচ্ছে। কিন্তু যদি কোনো সি বা এন, যেগুলো যদি কনস্ট্যান্ট বলে দেওয়া থাকে, কনস্ট্যান্ট মানে কি বলে না, ওই যে পুলিশটা কনস্ট্যান্ট দাঁড়িয়েছে রোদের মধ্যে, তার মানে কি কোনো ট্রাফিক পুলিশের কাজই ওটা, ও সারা রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়ি সবসময় কোন দিকে যাচ্ছে ভাই, এদিক ডান দিক বাঁ দিক ডান দিক, ঠিক আছে, ওর ওটাই কাজ। তার মানে কি পুলিশ কাকা হচ্ছে কনস্ট্যান্ট, মানে ও একই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরম করে যাচ্ছে। এবার ক্লিয়ার বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আবার কি? তাহলে কনস্ট্যান্ট আর চলরাশি দুটোর মধ্যে তফাৎ বুঝে গেছিস ভাই? হ্যাঁ স্যার। কনস্ট্যান্ট হচ্ছে যেটা স্থির, যার ভ্যালু পাল্টাবে না সময়ের সাথে, তার ভ্যালু পাল্টাবে না। এবার হচ্ছে কতগুলো ইম্পর্টেন্ট জিনিস পড়িয়ে দিই। তোকে যদি এরকম কোয়েশ্চেন দিয়ে দেয়, বলেছে কনভার্ট 1 নিউটন টু 1 ডাইন, 1 নিউটন থেকে 1 ডাইনে কনভার্ট করতে হবে। আমি কি জানি ভাই 1 নিউটন সমান, নিউটন মানে কি? নিউটন মানে তোর মনে আছে কারো? ভাই কারোর মনে আছে?
নিউটন মানে কি? আপনি বলে দিন। দেখ ভাই, ফোর্স যেটা আমি বের করেছিলাম, ফোর্স মানে হচ্ছে এম ইন্টু এ, তাই তো? ফোর্স মানে হচ্ছে মাস ইন্টু অ্যাক্সেলারেশন। হ্যাঁ স্যার। মাসের ইউনিট মানে হচ্ছে কেজি, আর অ্যাক্সেলারেশনের ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই তো? তাহলে ফোর্সের ইউনিট কি হবে? ইউনিট অফ ফোর্স হচ্ছে আমার কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইটাকে আমি বলি হচ্ছে নিউটন। তাহলে 1 নিউটন সমান আমি কি লিখতে পারবো? 1 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তোকে বলেছে এটা সমান কত ডাইন। ডাইন মানে কি ইউনিট? ডাইন মানে আমার সিজিএস ইউনিট অফ ফোর্স, আর নিউটন হচ্ছে আমার এসআই ইউনিট অফ ফোর্স, তাই তো রে ভাই? তাহলে তোকে এখানে সিজিএস এ করতে হবে। তাহলে 1 কেজি সমান কত গ্রাম? 1000 গ্রাম। ইন্টু 1 মিটার সমান কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার। বাই সেকেন্ড স্কোয়ার এর সাথে কোনো ডিফারেন্স নেই, তার মানে 1 2 3 4 5 এত গ্রাম সেন্টিমিটার বাই সেকেন্ড স্কোয়ার, সেকেন্ড। ঠিক আছে? তাহলে এইটা যদি 10 টু দি পাওয়ার লিখিস, 10 টু দি পাওয়ার 5 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এটাকে বলা হয় 10 টু দি পাওয়ার 5 ডাইন। 1 নিউটন সমান 10 টু দি পাওয়ার 5 ডাইন। এটাই হচ্ছে ফান্ডা। এইভাবে করতে হয়, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট, এটা মাথার মধ্যে ছেপে যায় যেন। 1 নিউটন সমান কত ডাইন? 1 নিউটন সমান কত ডাইন? 10 টু দি পাওয়ার 5 ডাইন, 5। ঠিক আছে? আর একটা এক্সাম্পল দিয়ে দিয়েছে, আমি আজকে শুধু তোদেরকে নিউমেরিক্যালস করাচ্ছি, ঠিক আছে? আর একটা দিয়ে দিয়েছে, কনভার্ট জুল ইন্টু আর্গ। কনভার্ট জুল ইন্টু, জুল কিসের ইউনিট রে, জানিস কেউ? ভাই জুল কিসের ইউনিট বলেছিলাম? ওয়ার্কের। ঠিক বলেছিস ভাই, একদম ঠিক কথা। কার্যর ইউনিট হচ্ছে জুল, তাই তো? 1 জুল মানে কি? 1 জুল মানে হচ্ছে 1 নিউটন মিটার। আর 1 নিউটন মানে কত ডাইন? জুল হচ্ছে এটা এসআই ইউনিট অফ ওয়ার্ক। আর আরেকটা কি ভাই? সিজিএস ইউনিট অফ ওয়ার্ক, ঠিক আছে? 1 নিউটন মিটার, 1 নিউটন মানে কত ডাইন? 10 টু দি পাওয়ার 5 ডাইন। ইন্টু 1 মিটার সমান কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার। তাহলে 10 টু দি পাওয়ার 5 আর 10 টু দি পাওয়ার স্কোয়ার এত ডাইন সেন্টিমিটার। তাহলে 10 টু দি পাওয়ার 7 সূচক পড়েছিস তো? সূচক চ্যাপ্টারটা পড়েছিস? হ্যাঁ স্যার। পাওয়ার হ্যাঁ স্যার। পাওয়ার পাওয়ার যোগ হচ্ছে গুণে, এটা বুঝতে পারছিস তো? পাওয়ার গুণ হ্যাঁ হলে স্যার। যোগ হয়, পাওয়ারের মানে গুণের সময় পাওয়ার যোগ হয়, এটা জানিস তো? সেই জন্য আমি আর কিছু বলছি না আর কি। ক্লিয়ার হয়েছে ভাই? দেখ, তাহলে 1 জুল সমান কত আর্গ? 10 টু দি পাওয়ার 7 আর্গ। 1 নিউটন সমান কত ডাইন? 10 টু দি পাওয়ার 5 ডাইন। আর তার সাথে সাথে এই সব নিউমেরিক্যালসগুলো আজকে করা হয়েছে। ক্লিয়ার হয়েছে ভাই? হ্যাঁ স্যার। ঠিক আছে, হ্যাঁ স্যার। তাহলে সামারি কি করিয়েছি ভাই? সব নিউমেরিক্যালস করিয়েছি আজকে,
ঠিক আছে, তার সাথে পড়িয়েছি হচ্ছে 1 নিউটন সমান 10⁵ ডাইন, আর একটা পড়িয়েছি 1 জুল ইকুয়ালস টু 10⁷ আর্গ। ঠিক আছে, মোটামুটি বুঝতে পেরেছিস তো ভাই সব জিনিসপত্র? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে আজকে এইটুকুই থাক নাকি? তাহলে এই চ্যাপ্টারটা ইউনিট অ্যান্ড মেজারমেন্ট আমি আর ওপেন করব না এখন, এই চ্যাপ্টারটা পুরো শেষ, কোনো টপিক বাদ দিইনি। ঠিক আছে, যা যা করানো যায় সব করে দিয়েছি। এর পরের দিন নতুন চ্যাপ্টার শুরু করব। ঠিক আছে, একটা নিউটনস ল বলে একটা চ্যাপ্টার আছে, ওটা শুরু করে দেবো। এটা অফলাইনে আমি একদিন পড়িয়েছিলাম মনে হয়, নিউটনস ল পড়িয়েছিলাম তো রে বিশ্বদীপ, নিউটনের সূত্রগুলো তোদের হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ইয়ে ছিল, অরিজিৎ হ্যাঁ ছিল, স্যার। আচ্ছা ঠিক আছে। পরের দিন তাহলে নিউটনস লটাই শুরু করে দেবো, মানে এই চ্যাপ্টারটা যা যা করানো যায় সব পড়িয়ে দিয়েছি, আর কিছু প্রশ্ন হতেই পারে না রে। একটু নিউটনস ল তো অনলাইনে পড়ালেন। না, তোদের অফলাইনে একদিন ধরেছিলাম মনে করে দেখ, শুরু করেছিলাম। হ্যাঁ অফলাইনে হয়েছিল একদিন। হ্যাঁ একদিন পড়িয়েছিলাম, আমার মনে আছে ভাই, তুই বললে হবে? অফলাইনে হয়েছিল। অফলাইনে একদিন আমি পড়িয়েছিলাম তোদের, ওখানে বোঝাচ্ছিলাম। হ্যাঁ স্যার মনে পড়েছে। হ্যাঁ, সেই প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া আছে, একটা নৌকা থেকে লাফ দিলে নৌকাটা পিছন দিকে হ্যাঁ সরে যায়। তিনটে স্যার, যে তিনটে ল লেখা নিলাম আর তো। একদম একদম, ওই একটা ক্লাসই হয়েছিল। আমি ওই দেব ফেব হুম। নতুন জয়েন করেছে বলে ওদের জন্য শুধু এই জিনিসটা নতুন করে আবার পড়াতে হলো। শুভ ভাই, বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে তো, যা যা পড়ানো হ্যাঁ, এই চ্যাপ্টার থেকে একদম। আর এক্সট্রা কোনো কোয়েশ্চেন হতে পারে না। যা যা হাই লেভেলের যে কোয়েশ্চেন হয় সেই কোয়েশ্চেনও করে দিয়েছি। এই কোয়েশ্চেনগুলো সব হাই লেভেলের কোয়েশ্চেন, মানে এই চ্যাপ্টার থেকে যদি খুব শক্ত প্রশ্ন করে এইগুলো দিতে পারে, তা আমার মনে হয় না এইগুলো দিলে তোরা ছেড়ে দিয়ে চলে আসবি। এরকম কোয়েশ্চেন দিলে আমার মনে হয় না একবার দুবার প্র্যাকটিস করলে তোর ছেড়ে দিতে হবে। ছেড়ে দিবি না তো? ছেড়ে দিয়ে আসবি না না ভাই, স্যার, পারবো। ছেড়ে দিয়ে আসবি না, ট্রাই করে আসবি এরকম পড়লে। একবার দুবার প্র্যাকটিস কর, একদিন পরীক্ষা দিয়ে দে, দেখবি চ্যাপ্টারটা ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে ভাই, তাহলে শেষ করলাম। গুড নাইট। হুম, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি।